মা বাবা আত্মীয় স্বজন তার পরিবার পরিজন থেকে 10 জনকে আল্লাহ পাক এই হাদিসে কুরআনের ওসিলায় মাফ করে দিবেন, যাদের জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আশার বাণী শোনার বাদে কোন মুমিন চাইবে না যে তার একজন কুরআনের হাফিজ তার আওলাদ না হোক। আমরা আশা করি এই মদিনাতুল উলুম মাদ্রাসার আশেপাশে যারা আছেন, যারা বৃহত্তর ফেঞ্চুগঞ্জের মধ্যে আছেন, আপনি আজ থেকে ইরাদা করে নেন যে আমার একটা বাচ্চারে আমি কুরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায় দিব। আল্লাহ পাক তৌফিক দিতে সবাইকে। কিন্তু মাদ্রাসায় যদি দেন আপনি ঠকবেন না, লাভবান হবেন, দুনিয়ার জন্য লাভবান, আখিরাতের জন্য লাভবান। এই লাভটা কিন্তু আপনার পরিবারের সবার জন্য, যে বাচ্চা এই বাচ্চার আহলে পরিবারের জন্য এই লাভ। এই মাদ্রাসার লাভ কতটুকু, এই মাদ্রাসার উস্তাদদের জন্য লাভ কতটুকু, যে বাচ্চা দোয়া করলে উস্তাদদের জন্য দোয়া করব আর কৃতজ্ঞ থাকবো যে এই মাদ্রাসার চাকরি আমি লেখাপড়া করছি। এই মাদ্রাসার মধ্যে শুধু আসাদাই কেরাম নয়, মাদ্রাসার দিকে যারা লক্ষ্য রাখেন, এই যে কওমি মাদ্রাসার মানে হলো জনগণ কর্তৃক পরিচালিত, অর্থাৎ জনগণের অর্থায়নে এটা চলে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের বিশেষ দয়া না হলে এই মাদ্রাসাগুলি, এই যে কত বড় বড় কওমি মাদ্রাসা এগুলো চলে গেলা, আপনি দেখবেন যে আপনি সারা বছরে কয় টাকা দিচ্ছেন, কিন্তু মাদ্রাসা তো চলতেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস মদত দান করেন বিদায় এই যে মাদ্রাসাগুলি দিন সকল মাদ্রাসা তরক্কি হচ্ছে। দেখেন এই মাদ্রাসার মধ্যে প্রথমে ছিল একটা ছোট্ট ঘর, এর বাদে লম্বা একটা বিল্ডিং, এখন আলহামদুলিল্লাহ বিরাট 80 হাত লম্বা একটা বিল্ডিং হয়ে গেছে। এটা নিশ্চয় আল্লাহ পাকের মদত ছাড়া এটা হয় নাই। আল্লাহ পাকের মদত এবং এলাকার মানুষের সদিচ্ছা থাকার কারণে এই মাদ্রাসার তরক্কি হচ্ছে। আমরা দেখছি মাদ্রাসার কোনো সময় একটু ক্রাইসিস হয়, কিন্তু কিছু সময়ের মধ্যে, কিছু দিনের মধ্যে এটা দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এইভাবেই চলতে থাকে। আপনি এই মদিনাতুল উলুম তো ছোট্ট একটা মাদ্রাসা, কত বড় বড় টাইটেল মাদ্রাসাগুলি এই মানুষের অনুদানের মাধ্যমে চলতেই আছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই জন্য রে ভাই, আপনারা যদি কোরআনের হাফিজ নিজে না হতে পারেন, আপনার আওলাদকে বানিয়ে নেন। তাও যদি সম্ভব না হয়, কোরআনে হাফিজের অভিভাবক হয়ে যান। অভিভাবক কিভাবে হবেন? এই একটা মাদ্রাসার তরুণ ইলিমে আপনি খাবার দাবারের ব্যবস্থা করে দেন, লজিং নিয়ে নেন, অথবা বোর্ডিং এর মধ্যে একজন ছাত্র খাবার দিয়ে দেন, আপনি অভিভাবক হয়ে যাবেন। এই জন্য অভিভাবক যদি হতে পারেন, তাহলে ওই 10 জনের ভিতরে হয়তো আল্লাহ পাক আপনাকে ঢুকাইয়া দিবে, যাদের ব্যাপারে বলা হয়েছে ওয়াশফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে 10 জনের ওই আহলে কুরআন, এই কুরআনের হাদিসের উসিলা আল্লাহ পাক 10 জন দুজখিরে যখন maaf করে দিবেন, এই 10 জনের ভিতরে যদি আমাদেরকে ঢুকাইয়া দেন, আল্লাহ পাক চাইলে ঢুকাইয়া দিতে পারেন কিনা। এই জন্য এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষ আপনারা খুব আন্তরিকভাবে খেয়াল রাখবেন, কারণ আমাদের যে নিকটতম প্রতিবেশী তারা হলো, তাদের হক বেশি, তারাই এই মাদ্রাসার খেদমত করবেন। আর যদি অর্থ সম্ভব হয়তো সবার হয় না, সবাই টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা টাকা দিবে, কিন্তু আপনি যদি ভালো মন দেখাতে পারেন, এই মাদ্রাসার তলব ইলম আপনার বাসার কাছে দিয়ে হাঁটিয়া যায়, আপনার মনটা যদি খুশি হয় যে আমাদের মাদ্রাসার একটা কোরআনের পাখি আমাদের বাসার কাছ দিয়ে হাঁটিয়া যায়, খুশি হবেন, তাকে আদর করবেন, এতিম বাচ্চাটার মাথা হাত বুলাইয়া দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, একটা এতিমের মাথায় হাত বুলাইয়া আদর করলে ওই এতিমের মাথায় যত চুল আছে এই চুল পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমল করবেন ভাই,
আর রাগ গুসা করবেন না। বাচ্চারা এই এলাকা চলাফেরা করে, ছেলে মানুষ, বাচ্চা মানুষ হয়তো একটু আপনাদেরকে বিরক্ত করবে, এটা তো স্বাভাবিক। আমরাও ছোটবেলায় কত দুষ্টামি করছি, কিন্তু এলাকার আমাদের প্রতিবেশী যারা, তাদের কাছে আমাদের আহ্বান, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের নিয়তকে সহি করে বাচ্চাদেরকে আদর করবেন, পারলে একটু খাওয়াবেন, একটু সাহায্য করবেন এই এতিমদেরকে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, হোক আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহ পাক বলেছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করার জন্য আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এই তাওয়াক্কুলের বৈশিষ্ট্য যার মধ্যে আছে, মুমিনের 5টা গুণের মধ্যে 3 নম্বর গুণ তার মধ্যে এসে গেছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল আমরা করতে বাধ্য, কারণ আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া আমরা নিজে চলি, দ্বীনি প্রতিষ্ঠানগুলো চলে। এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলি, এই মদিনাতুল উলুম মাদ্রাসার কথা আমরা বলি যে এখানে কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি আছেন যে তাই বছরে 1 লাখ টাকা দিবেন, 10,000 দিবেন, 20,000 দিবেন? কোন মাদ্রাসাটা আছে, কিন্তু আমার জানা মতো এই মদিনাতুল উলুম মাদ্রাসার এলাকার খুব কম মানুষ আছে। হয়তো ছোটখাটো সাহায্যকারী বাৎসরিক আছে, কিন্তু বছরের যে ব্যয় তুলনায় এটা কোনো কিছুই না, এটা পর্যাপ্ত না। কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপরে করার কারণে আজ পর্যন্ত মাদ্রাসার সৃষ্টি লগ্ন থেকে কোনো বাচ্চা এখনো উপবাস থাকে নাই, এটার কোনো ইতিহাস নাই। আপনারা আসবেন মাদ্রাসায়, খোঁজ খবর নেবেন যে কোনো বাচ্চারা কি কোনো না খাইয়া আছে? না, আল্লাহ পাক ডাল ভাত খাওয়াইয়াও তাদেরকে বাঁচিয়ে রাখেন এবং কোরআনের এই পাখিদেরকে কোরআনের খেদমত করার তৌফিক দিয়েছেন, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি কবুল করেন এই মেহনতটা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মেহনত, এটা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির মেহনত। আমরা দেখেছি যে মাদ্রাসাগুলি তাওয়াক্কুলের উপরে ভরসা করে চলে। আল্লাহ পাক তাওয়াক্কুল করলে বড় খুশি হন, কারণ রিজিকের মালিক আল্লাহ। এ ব্যাপারে একজন শায়ের বলেন, বর তাওয়াক্কুল মি কোনে হর সুবহ শাম, মেরা সালাত রিজক তো আজলা মুকাম। আপনার যদি তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা আন্তরিকভাবে থাকে, আপনার অন্তরের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা, আপনার সমস্যার সমাধানের কথা কোন জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন আপনি নিজেও জানেন না। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন আল্লাহর উপরে যদি আমরা ভরসা করতে পারি। 4 নম্বর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কোরআনে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ যদি প্রতিষ্ঠা করো তাহলে 4 নম্বর মুমিনের সিফত তোমাদের মধ্যে চলে আসবে, মুমিনের বৈশিষ্ট্য। 4 নম্বরে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন নামাজ প্রতিষ্ঠা না করতে পারছে, সে কামিল মুমিন হতে পারবে না। এই ছাত্ররা বসো, কি প্রয়োজন তোমরা গরিব মিসকিনদেরকে এতিমখানায়, মাদ্রাসায়, মসজিদে যদি আমরা দান করি তাহলেই কি হবে? তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5ম বৈশিষ্ট্য করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এই 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে এই দান সদকাগুলি এসেছে, যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে যে টাকা পয়সা দিয়েছেন, আমাদেরকে যত কিছু দিয়েছেন, আল্লাহ হায়াত দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সমস্ত কিছু আল্লাহ পাকের নিয়ামত। আর আমাদেরকে যে রিজিক দিয়েছেন, অনেক মানুষ আছে যারা নিজের পেট চালানোর জন্য মানুষ চেষ্টায় আছে, কিন্তু আমাদেরকে কত ভালো আল্লাহ রেখেছেন, নিজে খাইতেছি, ব্যাংকে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজে খাও, আল্লাহ দেওয়া নিয়ামত
আল্লাহ দেওয়া রিজিক, আর আল্লাহ রাস্তায় বের করো, মানুষদেরকে খাওয়াও, গরিব মিসকিনদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ। এই পাঁচটা সিফত যদি পূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক করে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, প্রকৃতপক্ষে এই পাঁচ যারা আমল করেছে তারাই প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো কামিল মুমিন। আর এই মুমিন যদি হয়ে যায় এইভাবে সকল সিফত পূর্ণ করে, সব বৈশিষ্ট্য পূরণ করে, তাহলে এদের কথা আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন তিনটা ঘোষণা, তিনটা পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ। তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়ার তাকেই দিয়া দিবেন এই গুণ বিশিষ্ট মুমিন যদি আমরা হয়ে যাই। আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটা বৈশিষ্ট্য, আমরা পাঁচটা বৈশিষ্ট্য পূরণ করে যদি মুমিন হয়ে যাই তাহলে প্রকৃত মুমিন আমরা হলাম। আর প্রকৃত মুমিন হলে পরে দুনিয়ায় পাঁচটা নিয়ামতের অধিকারী আল্লাহ আমাদেরকে বরবাদ ঘোষণা দিয়েছেন। প্রথমে হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমাদের দরজাটি বুলন্দ করে দিবেন, দুনিয়াতে আমাদেরকে সম্মান দান করবেন, মানুষ আমাদেরকে দেখলে মহব্বত করবে, ভালোবাসবে, আমাদের দরজা বুলন্দ হবে। ওয়া মাগফিরাতুন, আর মৃত্যুর আগে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, আর দুনিয়াতে সম্মানজনক রিজিক আমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখছেন মুমিন হওয়ার কারণে পাঁচটা জিনিস, পাঁচটা সিফত মেনে আমরা মুমিন হওয়ার ফলে আমাদেরকে দুনিয়ার মধ্যে আমরা সবচেয়ে বড় বড় তিনটা নিয়ামত দিয়া দিবেন। মানুষ দেখবা এই তিনটা নিয়ামত পাওয়ার জন্য কত টাকা ব্যয় করে, কত কিছু করে, কত ক্ষমতা খাটায়। সম্মানিত হওয়ার জন্য, চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়ার জন্য মানুষ কত শ্রম দেয়, টাকা খরচ করে, কত মানুষের পায়ে ধরে, হাতে ধরে একটা ভোট দেওয়ার জন্য করেন না। এই সমস্ত করার কারণ হলো দুনিয়াতে সম্মানিত হওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন তোমরা মানুষের কাছে তোমরা সম্মান তালাশ করবে না, মানুষ তোমাদেরকে সম্মানিত করতে পারবে না, কারণ মানুষের দেওয়া সম্মান চিরস্থায়ী থাকে না। সেটার প্রমাণ বর্তমান প্রেক্ষাপট। কত সম্মানিত আমাদের এই যে সাবেক সরকার, মন্ত্রী, এমপিরা কত সম্মানিত ছিল, কত ক্ষমতা, কত দাপট, কিন্তু মুহূর্তের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কারণ হলো আল্লাহ চান নাই, এই আল্লাহ চান নাই বিদায় সেটা হয়ে গেছে। যেটা 15-16 বছরে হয় নাই, মুহূর্তের মধ্যে 40 মিনিটের মধ্যে সেটা ঘটে গেছে। সুবহানাল্লাহ। কে ঘটাইছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সম্মান আল্লাহ পাকে সম্মানিত করবেন যারা আল্লাহর বান্দা হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, প্রকৃতপক্ষে মুমিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তার সম্মান বৃদ্ধি করে দিবেন। ওয়া মাগফিরাতুন, আর তাদের ক্ষমার ঘোষণা করবেন, ক্ষমা করে দিবেন। ওয়া রিজকুন কারীম, আর দুনিয়ার মধ্যে সম্মানজনক ভাবে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। যদি আমরা এই গুণগুলি আমাদের মধ্যে চলে আসে,